আসসালামু আলাইকুম সবাইকে। এখন ছাদেও আসা হয় না, মনের অবস্থা এতটাই খারাপ, ছাদেও আসা হয় না। চন্দ্রমল্লিকা ফুটেছে, ফুল দেখতেও কয়টা ফুল ফুটলো, কি কি গেছে এটা দেখতেও আমি এখন আর ছাদে আসি না। কেমন যেন মানে একটা ঘোরের ভেতরে আছি, একটা খুব খারাপ লাগার ভেতরে দিন কাটছে আমার। আমার ছোট বোনের হাজব্যান্ড মারা গেছে আসলে আমারই সামনে, একদম আমার সামনে, একদম অপ্রত্যাশিতভাবে। এই ফুল গাছটা আজকে নতুন লাগানো হয়েছে। এই ফুল গাছটাও কিছু কিছু গাছ আজকে নতুন লাগানো হয়েছে, আমি সেটাও দেখতে আসি নাই। আমার বোনের হাজব্যান্ড আসলে আমার সামনে মারা গেছে, যেটা আমি ভুলতেই পারতেছি না। আমার মাথার ভেতর থেকে ওই জিনিসগুলো যাচ্ছেই না। এই যে সারাটা রাত কয়েক ঘন্টা অ্যাম্বুলেন্সে ছিলাম আমি, আমার বোন আর ছোট ভাইটা। দেখেন আমাদের মালটা গাছে অনেক ফুল আসছে। এই যে মানে ওই যে স্মৃতিগুলা, ওগুলো আমার একদমই মন থেকে যাচ্ছে না। আমি সারাক্ষণ ওগুলিই ভাবছি। আর এটাও ভাবছি যে আমার এত খারাপ লাগতেছে, তাহলে আমার বোনটার কেমন লাগতেছে, আমার ছোট বোনটার কেমন লাগতেছে। আমি তো তবু শেয়ার করি, সব কিছু অনেক জায়গায় শেয়ার করি, কিন্তু আমার বোন তো কোথাও শেয়ার করতে পারতেছে না। ছাদেও এখন আসা হয় না, ভালো লাগছে না আসলে কিছুই। আল্লাহ হয়তো বা আস্তে আস্তে মনের ভেতরে শান্তি দিবে, এই আশাই করতেছি। তবে কি সত্যি কথা যেটা, সেটা হচ্ছে মৃত্যুটাই আসলে সত্যি। কিছুদিন যাবত না আমার মাথায় এটাই ঘুরতেছে যে মৃত্যুটাই আসলে সত্যি, বাকি সব মিথ্যা। বিশ্বাস করেন যে এত মানুষে মানুষে এত এত ঝামেলা, এত কিছু, আসলে কোনো কিছুরই কোনো মূল্য নাই। ঘুরে ফিরে হয় কি জানেন, মৃত্যুটাই সত্য। আপনি জানবেনও না যে আপনার কখন মৃত্যু হবে, আপনি বুঝবেনও না। আপনার স্বজন স্বজন বা আপনার কাছের মানুষ কখন কার মৃত্যু হবে আপনি জানবেনও না।